সন্ধ্যা তখন ঘনিয়ে এসেছে। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। মানুষেরা বলে রাত হলেই সেই বাড়ির চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কখনো সেই রহস্য উন্মোচন করতে পারেনি। রুহিত, গ্রামের নবীন আইনজীবী, সেদিন সন্ধ্যায় ঠিক করেছিল সেই পুরনো বাড়িটিতে যাবে। তার মনে হয়েছিল এই গ্রামের ভয়ের গল্পগুলোর পেছনে একটা লুকানো সত্য থাকতে পারে, যা হয়তো সে আইন দিয়ে উদ্ঘাটন করতে পারবে। বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ ছিল রুহিত। হঠাৎ করেই সে শুনতে পেল ভেতরে কারো হাঁটার শব্দ। তার শরীর শিউরে উঠল। এতক্ষণ যে শুনশান নীরবতা ছিল, সেটি এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। কিন্তু তার কৌতূহল তাকে এগিয়ে নিয়ে গেল। ভেতরে ঢুকে সে দেখল একটি ম্লান আলো জ্বলছে, আর ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে গ্রামের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি, হারাধন। রুহিত অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল। আপনি এখানে কি করছেন? হারাধন একটি গভীর শ্বাস নিয়ে বললেন। এ বাড়ির অনেক গোপন কথা আছে, যা মানুষেরা ভুলে গেছে। এই বাড়ি শুধু ভুতুড়ে নয়, এখানে ঘটে যাওয়া অনেক অপরাধ ঢাকা পড়ে গেছে। রুহিতের কৌতূহল আরও বেড়ে গেল। কি ধরনের অপরাধ? সে জানতে চাইল। হারাধন বললেন। বছর ২৫ আগে এই বাড়িতে একজন ধনী জমিদার ছিলেন। তিনি তার আশেপাশের লোকদের থেকে জমি কেড়ে নিতেন এবং তাদের সঙ্গে নির্মম আচরণ করতেন। একদিন গ্রামের কিছু মানুষ প্রতিশোধ নিতে গিয়ে তাকে হত্যা করে এবং তার দেহ এখানেই গোপন করে। সেই জমিদারের আত্মা এখনও বিচার চায়, কিন্তু কেউ তাকে সেই বিচার দেয়নি। রুহিত শিউরে উঠল। এত বছর ধরে যে ভয়ঙ্কর কাহিনী শোনা যেত, সেটির পেছনে এত বড় সত্য লুকিয়েছিল। তাহলে? রুহিত বলল। কেউ তো তার বিচার করবে না। হারাধন বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন। জমিদার যতই নির্মম ছিলেন, হত্যা করা তো কোনো সমাধান নয়। সত্যিকারের বিচার হল ক্ষমা, আর সেটাই আমি করতে এসেছি। তার আত্মাকে মুক্তি দিতে। হারাধন ধীর পায়ে সামনে এগিয়ে গেলেন এবং বাড়ির কেন্দ্রে দাঁড়ালেন। তারপর চোখ বন্ধ করে জমিদারের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করলেন। হঠাৎ করেই পুরো ঘরটা শীতল হয়ে উঠল, যেন বাতাসের মাঝে এক অদৃশ্য ভার নেমে গেল। রুহিত চুপচাপ দাঁড়িয়ে থাকল। মুহূর্তের মধ্যে সব শান্ত হয়ে গেল। অদ্ভুতভাবে রুহিতের মনে হল যেন কোনো অপূর্ণ কাজ শেষ হয়েছে। হারাধন তাকে তাকিয়ে বললেন। সত্য ও ন্যায় শুধু শাস্তি নয়, ক্ষমাও। বিচার শুধু শাস্তি দিয়ে শেষ হয় না, ক্ষমার মধ্যেও শেষ হতে পারে। রুহিত ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। আজ তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল, বিচারের মানে শুধু শাস্তি নয়, সঠিকভাবে বোঝা, ভুল থেকে শিক্ষা নেওয়া, আর প্রয়োজনে ক্ষমা করা। গ্রামে ফিরে এসে রুহিত সেই বাড়ির গল্প শোনানো বন্ধ করল এবং গ্রামের মানুষকে বলল, প্রতিশোধ নয়, ন্যায় বিচারের মূল চেতনা হল ক্ষমা ও ভালোবাসা।